হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা কুজের ব্যবহার শিখব। কুজ অর্থ পারতাম, এটা অতীতে। আমরা আজকে কুজ দিয়ে হা বোধক, না বোধক এবং প্রশ্নবোধক বাক্য শিখব। যেমন আমরা হা বোধক দিয়ে বলবো আই কুজ গো, আমি যেতে পারতাম, এটা অতীতে, আমি আগে যেতে পারতাম। না বোধক আই কুজ নট গো, এখানে নটটা বসবে কুজের পরে। আই কুজ নট গো, আমি আগে যেতে পারতাম না। এখানে প্রশ্নবোধক দিয়ে আমরা কুজটা মাঝখান থেকে সামনে দিব। এখানে কুজ আই গো, আমি কি যেতে পারতাম, এটা আমি কি যেতে পারতাম, এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে আই কুজ নট, কুজ আই, এই তিনটার পরেই আছে গো, এটা একটা ভার্ব। আমরা এই ভার্বগুলো দেখতে পাচ্ছি। আমরা এখানে এই ভার্বের বদলে আমরা অন্য কিছু বসাতে পারি, যেমন ইচ, আমি আগে খেতে পারতাম। আই কুড ইচ, আমি আগে খেতে পারতাম, এটা আমরা অতীতে, আমি অতীতে খেতে পারতাম। এবং আই কুড নট ইট হবে। যেখানে আমরা আই কুড নট ইট, আমি আগে খেতে পারতাম না, আমি আগে খেতে পারতাম না মানে অতীতে আমি খেতে পারতাম না। এবং কুড আই গো, এই গো এর জায়গায় ইট বসবে। ইট, কুড আই ইট, আমি কি খেতে পারতাম, মানে এটা অতীতে, আমি কি খেতে পারতাম, এটা আমরা প্রশ্ন করছি। তাহলে আমরা কি বুঝলাম, এখানে আই কুজের পর যে কোনো ভার্ব আমরা বসাতে পারবো। এরকম আমরা বিভিন্ন ভার্ব বসিয়ে হাজার হাজার শত শত বাক্য তৈরি করতে পারবো।